আচ্ছা ভাই লটারির যে আচ্ছা ভাই লটারির যে রেজিস্ট্রেশন প্যানেলটা আছে এখানে আমাদের কয়েকটা রিকমেন্ডেশন আছে। ফার্স্ট রিকমেন্ডেশনটা হচ্ছে যে মডিউলটা আছে ইউজাররা রেজিস্ট্রেশন করে দেন এডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ হইলে অ্যাপ্রুভ, রিজেক্ট হলে রিজেক্ট, এই সিস্টেমটাই বাদ দিতে হবে। ইউজাররা যখন প্রপার ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনটা করে সাথে সাথে তারা যেন এন্ট্রি নাম্বারটা পাওয়া যায়, এডমিন প্যানেলে অ্যাপ্রুভালের এখানে কোনো প্রয়োজন নাই। আচ্ছা সেক্ষেত্রে যে জিনিসগুলো করা যেতে পারে, সঠিক ইনফরমেশন না দেওয়া পর্যন্ত নিবে না। যেমন ধরেন এখানে প্রথমে আছে আলামিন শেখ, সে মোবাইল নাম্বারটা দিছে, ইউজার নেম দিছে, এনআইডি নাম্বার দিছে, এজেন্ট আইডি দিছে। তো এখানে যদি আলামিন শেখ মোবাইল নাম্বারের জায়গায় ইউজার নেম দিয়ে দেয় বা এনআইডি নাম্বারের জায়গায় তার নাম দিয়ে দেয় বা এজেন্ট আইডি নাম্বারের জায়গায় এজেন্টের নাম দিয়ে দেয় বা এরকম উলট পালট করে, তাহলে রেজিস্ট্রেশনটা নেবে না, এরর দেখাবে বা তাকে বলবে যে আপনি ভুল করছেন, আবার রেজিস্ট্রেশনটা কারেক্টলি করেন ইনস্ট্রাকশন অনুযায়ী। ঠিক আছে, এই হচ্ছে একটা জিনিস। মানে ভুল জায়গায় সঠিক এক জায়গায় যেটা দেওয়ার কথা সেখানে ভিন্ন জিনিস দিলে এটা নিবে না। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। আরেকটা হচ্ছে আমরা একটা ভিডিও বানাইছি যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, প্রয়োজন আরো ভালো করে করব। সো ওই যে প্যানেলে ইউজাররা মানে ইউজারের যে প্যানেলটা পায় রেজিস্ট্রেশনের জন্য, সেখানে তারা হচ্ছে ওই ভিডিওটা বা একটা আমরা ফটো করে দিব ইনস্ট্রাকশন সহ, ওইটা অ্যাড করে দিতে হবে। এই দুই। আর 3 নাম্বার যে রিকমেন্ডেশনটা সেটা হচ্ছে এডমিনের কাছে একটা এডিটিং কন্ট্রোল থাকবে, যে এডমিন চাইলে এডিট করতে পারবে, রিজেক্ট করা, ডিলিট করা, এডিট করা, আপডেট করা, এগুলো করতে পারবে। ফর এক্সাম্পল একটা ইউজার নেম সব ঠিক দিছে, এনআইডি নাম্বারটাও সে ঠিক ঠিক দিছে, এখন দেখা গেছে ফর এক্সাম্পল তার যে মোবাইল নাম্বারটা সে 2টা ডিজিট ভুল করে ফেলছে, বা তার এনআইডি নাম্বারে সে 2-1টা ডিজিট ভুল করে ফেলছে, বাট এনআইডি নাম্বার তো নিয়েই নিচ্ছে। সো এটা পরবর্তীতে যে ঝামেলা হয়, সো এই এডিটিং বা আপডেটিং অপশনটা অ্যাডমিন করতে পারবে। এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার বিষয়টা হচ্ছে সার্চ মডিফিকেশন। এখন ধরেন আহ, আমি সামহাও দেখতে পারলাম যে একটা ইউজার, আমার দেখা দরকার যে একটা এজেন্টের আন্ডারে কয়টা ইউজার আছে, তখন আমি সার্চ বাই এজেন্ট আইডি নাম্বার, ফর এক্সাম্পল এজেন্ট আইডি 2, আমি যখন এজেন্ট আইডি 2 মানে সার্চ বাটনে আমি যে সার্চ অপশন দিলাম যে সার্চ বাই এজেন্ট আইডি, সো এজেন্ট আইডি যখন আমি দিলাম সাথে সাথে এজেন্ট আইডি 2 এর আন্ডারে যতগুলো ইউজার রেজিস্টার্ড আছে তাদের সব ডাটা আমার সামনে চলে আসবে। অথবা হচ্ছে সার্চ বাই ইউজার নেম, ইউজার নেম দিয়ে ওই ইউজার নেমের ডিটেলস আমার সামনে চলে আসবে। বা আরেকটা হচ্ছে এনআইডি নাম্বার, মানে আপনি 4টা অপশন রাখবেন, সার্চ বাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সার্চ বাই ইউজার নেম, সার্চ বাই এনআইডি বা সার্চ বাই এজেন্ট আইডি। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপাতত আমাদের রিকমেন্ডেশন। দ্যাটস ইট।